হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো রাখছে। আজকে কথা বলবো তুলসী গাছ নিয়ে। তুলসী গাছের পাতা এই মানব দেহের জন্য কতটুকু উপকারী। আসলে সব ধরনের গাছই আমাদের আশেপাশে বাড়ির আঙ্গিনায় প্রত্যেকটা গাছই কিন্তু ঔষধি গাছ। আমরা হয়তো জানি না যে কোন গাছের কি উপকারিতা, এই বিষয়টা হয়তো আমাদের জানা নাই, কিন্তু প্রত্যেকটা গাছই একটা না একটা ঔষধি গাছ, একটা গুণসম্পন্ন গাছ। তো যাই হোক, আজকে কথা বলবো তুলসী গাছ নিয়ে। তুলসী গাছের অনেক উপকারিতা রয়েছে, এটা আমরা অনেক আদিকাল থেকেই জানি। এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি উপকৃত হতে পারবেন। আর বিশেষ করে আপনারা জানেন যে এই চ্যানেলটিতে বরাবরই প্রাকৃতিক ন্যাচারাল ভেষজ নিয়ে আলোচনা করা হয়। অন্য ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে যেটা হয় যে পরবর্তী যে ভিডিওটা আমরা দিব, এই ভিডিওটা আপনারা খুব সহজে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো যাই হোক, কথা বাড়াবো না, মূল কথায় যাব। সেটা হচ্ছে যে আপনারা দেখতেই পাচ্ছেন তুলসী গাছের ফুল হয়, পাতা হয়, এগুলো অনেক ঔষধি গুণ সম্পন্ন। বিশেষ করে তুলসী পাতার গুণাগুণ হয়তো বলে শেষ করা যাবে না। বিশেষজ্ঞদের মতে সুস্থ থাকতে প্রতিদিন একটি করে তুলসী পাতা চিবিয়ে খাওয়ার জন্য বলা হয়েছে। আপনার বাসায়, বারান্দায় যেখানে আলো বাতাস চলাচল করে সেখানে আপনি চাইলে কিন্তু লাগিয়ে রাখতে পারেন একটি উপকারী তুলসী গাছ। শিশু থেকে শুরু করে একেবারে যে কোনো বয়সের মানুষ ঠান্ডা, সর্দি কাশি অথবা জ্বরের জন্য কিন্তু তুলসী পাতা অত্যন্ত কার্যকারী। বিশেষ করে তুলসী পাতা জ্বর আসলে যদি আপনি এর সাথে একটু মধু অথবা একটু লেবু মিশিয়ে যদি সেবন করেন, সকালে 1 চামচ বা রাতে 1 চামচ, তাহলে আশা করা যায় অনেকটাই আরাম পাবেন ইনশাল্লাহ। আর তুলসী গাছ বিশেষ করে অ্যাজমা এবং যাদের অ্যাজমা রয়েছে তাদের জন্য তুলসী পাতা অত্যন্ত কার্যকারী। এটা যদি আপনারা কেউ নিয়মিত খান, আশা করা যায় ইনশাল্লাহ অ্যাজমা থেকে ইনশাল্লাহ রেহাই পেতে পারেন। তাছাড়া তুলসী গাছ যেটা কাজ করে যে আপনার জ্বর আসলে তুলসী পাতা অনেক কার্যকারী, এটা আপনারা অনেকে জানেন, অনেকেই প্রমাণ করতে পেরেছি আমরা যে তুলসী গাছ আসলেই সত্যিকার অর্থে তুলসী গাছ উপকারী। প্রত্যেকটা ভেষজই উপকার, তার মধ্যে তুলসী গাছ একটা অন্যতম গাছ। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা জ্বর আসলে বা ঠান্ডা, সর্দি কাশি হলে ইনশাল্লাহ অবশ্যই তুলসী পাতার রস চিবিয়ে খাবেন, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আল্লাহর রহমতে উপকার পাবেন। আর দ্বিতীয় কথা হলো যে আমাদের এই চ্যানেলটিতে বরাবরই প্রাকৃতিক ন্যাচারাল যে বিষয়গুলো আলোচনা করা হয়ে থাকে, তার মধ্যে যদি বলি উল্লেখযোগ্য যে আমরা বরাবরই যদি কারো শারীরিক দুর্বলতা থাকে, সেই ক্ষেত্রে শারীরিক দুর্বলতা বলতে এখানে বোঝায় যে যদি কারো বিশেষ করে ধাতু দুর্বলতা থাকে বা এক কথায় শারীরিক দুর্বলতা, যৌন সমস্যা থাকে, সেই ক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন। আর বিশেষ করে যদি কারো গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, আমাদের কাছে মেথিমিক্স পাউডার রয়েছে, এটা অত্যন্ত কার্যকারী। এটা আপনার কোরআনেও বলা আছে। আমাদের এই চ্যানেলটিতে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, প্রত্যেকটা ভিডিওই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। যদি কারো শারীরিক দুর্বলতা থাকে, অক্ষমতা, যারা বাইরে আছেন, যাদের শারীরিক দুর্বলতা, স্ত্রীর সহবাসের সময় কম বা গ্যাস্ট্রিকের অনেকদিন সমস্যা ভুগতেছেন, মেথিমিক্স পাউডারটা আমাদের কাছে আছে। মেথিমিক্স পাউডার এটা অত্যন্ত কার্যকারী, খুব ভালো মানের কার্যকারী। এটা একেবারে নির্মূল হবে, কোনো কেমিক্যাল ছাড়া, কোনো কেমিক্যালের স্পর্শ আমাদের ভেষজে পাবেন না, সম্পূর্ণ ন্যাচারাল এবং প্রাকৃতিক। আর যদি কারো শারীরিক দুর্বলতা থাকে, যে টাইমিং কম, ধাতু পাতলা, ঘন স্বপ্নদোষ ইত্যাদি এগুলো থাকে, এগুলোর জন্য আমরা স্পেশালিভাবে পাওয়ারফুল হালুয়া তৈরি করি। এই ভিডিওগুলো আমাদের এখানে এই ভিডিওতে দেওয়া আছে, চ্যানেলে দেওয়া আছে। আমাদের চ্যানেলটির নাম হচ্ছে আলোর দিশারি 77। এই চ্যানেলটি আপনারা সর্বদাই সর্বক্ষণিকভাবে আপনারা চাইলে মনিটরিং করতে পারেন এবং দেখতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, গাছের প্রতি বিশ্বাস রাখবেন, গাছ আপনাদের কখনো ঠকাবেন ইনশাআল্লাহ। আর আমার চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন ভিডিওটি। আল্লাহ হাফেজ।